নমস্কার প্রিয় দর্শকবৃন্দ। আজ আমরা আলোচনা করব 11ই মার্চ এম নামের মানুষদের জীবন কেমন কাটতে পারে সেই সম্পর্কে এক বিস্তারিত বিশ্লেষণ আজ এই ভিডিওতে আমরা তুলে ধরব। অনেকেই বিশ্বাস করেন নামের প্রথম অক্ষরের সঙ্গে মানুষের স্বভাব, ভাগ্য ও জীবনের নানা ঘটনার গভীর সম্পর্ক রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই বিশ্লেষণে আমরা দেখব এম নামের মানুষদের স্বভাব, গ্রহ নক্ষত্রের প্রভাব, দিনটির সম্ভাব্য সুখবর, সতর্কবার্তা এবং কিছু গোপন টোটকার কথা, যা আপনাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করতে পারে। বন্ধুরা, প্রথমেই যদি এম নামের মানুষদের স্বভাব ও বৈশিষ্ট্য নিয়ে বলা হয়, তাহলে দেখা যায় এই নামের মানুষরা সাধারণত খুব দৃঢ় মানসিকতার হন। এরা নিজের লক্ষ্যকে খুব গুরুত্ব দিয়ে দেখেন এবং জীবনে সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে পিছু পা হন না। এম নামের মানুষদের জন্য নেতৃত্বের ক্ষমতা বেশ শক্তিশালী থাকে। অনেক সময় এরা নিজেদের অনুভূতি সহজে প্রকাশ করেন না, কিন্তু ভেতরে খুব সংবেদনশীল হন। পরিবার, সম্পর্ক ও বন্ধুত্বের ক্ষেত্রে এরা অত্যন্ত বিশ্বস্ত এবং দায়িত্বশীল। জীবনে বড় কিছু করার ইচ্ছা এদের সবসময় তাড়িত করে। এবার যদি গ্রহ নক্ষত্রের বিচার করা হয়, তাহলে 11ই মার্চ দিনে কিছু বিশেষ গ্রহগত প্রভাব এম নামের মানুষদের জীবনে দেখা যেতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই সময়ে চন্দ্র ও বৃহস্পতির অবস্থান অনেক ক্ষেত্রে মানসিক স্থিরতা ও নতুন সম্ভাবনার ইঙ্গিত দেয়। অনেক এম নামের মানুষ হঠাৎ কোনো ভালো খবর পেতে পারেন, বিশেষ করে কাজ, অর্থ বা ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে। তবে একই সঙ্গে কিছু ক্ষেত্রে শনি ও মঙ্গলের প্রভাবের কারণে সামান্য অস্থিরতা বা ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হতে পারে। তাই এই দিনে ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত এই ধরনের বিশ্লেষণমূলক ভিডিও দেখেন এবং আমাদের সাথে যুক্ত থাকেন, আপনাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাদের এই যাত্রার সবচেয়ে বড় শক্তি। এই চ্যানেলের উদ্দেশ্য হলো জ্যোতিষ, সংখ্যাতত্ত্ব ও জীবনের নানা অভিজ্ঞতার আলোচনাকে এমন কিছু তথ্য তুলে ধরা যাতে মানুষ নিজের জীবনের বিষয়ে একটু সচেতন হতে পারে এবং ভালো সিদ্ধান্ত নিতে পারে। যদি এই ধরনের ভিডিও আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন। আপনাদের একটি লাইক আমাদের আরও অনুপ্রেরণা দেয় নতুন ভিডিও আনার জন্য। আপনার মতামত কমেন্টে জানাবেন এবং বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন, যাতে আরও মানুষ এই তথ্যগুলো জানতে পারে। নতুন দর্শকরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন, যাতে ভবিষ্যতে সব গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, চলুন আর দেরি না করে এবার 11ই মার্চের মূল বিশ্লেষণে আমরা প্রবেশ করি। এই দিনটি অনেক এম নামের মানুষের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। যারা কাজ বা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তারা হঠাৎ কোনো সুযোগ পেতে পারেন, যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ তৈরি করবে। কিছু মানুষের জীবনে অর্থ সংক্রান্ত সুখবর আসতে পারে, যেমন আটকে থাকা টাকা ফিরে পাওয়া, নতুন আয়ের রাস্তা খোলা বা কোনো লাভজনক সিদ্ধান্ত নেওয়া। পারিবারিক জীবনে মোটামুটি শক্তিপূর্ণ থাকবে, তবে মাঝে মাঝে ছোটোখাটো মতবিরোধ হতে পারে, যা ধৈর্য ও ভালোবাসা ব্যবহারের মাধ্যমে সহজেই মিটিয়ে ফেলা সম্ভব। প্রেম ও সম্পর্কের দিক থেকেও এই দিনটি অনেকের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। অনেক এম নামের মানুষ প্রিয় মানুষের কাছ থেকে ভালোবাসা ও সমর্থন পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলেন, যেমন সম্পর্ককে নতুন দিকে এগিয়ে নেওয়া, তাদের জন্য সময়টা অনুকূল হতে পারে। তবে বন্ধুরা, এই দিনের কিছু সতর্কবার্তাও রয়েছে। কিছু ক্ষেত্রে হঠাৎ অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে বা কোনো ভুল বোঝাবুঝির কারণে মানসিক চাপ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় একটু সাবধান থাকা ভালো, কারণ ভুলভাবে বলা কোনো কথা বড় সমস্যার কারণ হতে পারে। এছাড়াও ভ্রমণের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকা উচিত।
বন্ধুরা, এখন অনেকেই জানতে চান এই সম্ভাব্য বিপদ বা বাধা থেকে মুক্তির জন্য কী করা উচিত। তবে শুনুন বন্ধুরা, জ্যোতিষ মতে কয়েকটি সহজ টোটকা মেনে চললে মানসিক শান্তি ও ইতিবাচক শক্তি বাড়তে পারে। যেমন সকালে ঘুম থেকে উঠে কয়েক মিনিট শান্ত মনে প্রার্থনা করা খুব উপকারী। বাড়ি থেকে বের হওয়ার আগে মিষ্টি কিছু খাওয়া বা কাউকে মিষ্টি খাওয়ানো অনেক সময় শুভ ফল দেয়। মঙ্গলবার বা বুধবার কোনো দরিদ্র মানুষকে অল্প কিছু দান করলে জীবনের বাধা কিছুটা কমতে পারে। এছাড়াও নিজের মনে নেতিবাচক চিন্তা না এনে আত্মবিশ্বাস ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সবশেষে যদি উপসংহার টানা হয় তাহলে বলা যায় 11ই মার্চ এম নামের মানুষদের জন্য একটি সম্ভাবনাময় দিন হতে পারে। এই দিনে যেমন কিছু সুখবর আসার সম্ভাবনা রয়েছে, তেমনই কিছু ছোটোখাটো সতর্কতার প্রয়োজনও আছে। যদি ধৈর্য, বুদ্ধি ও ইতিবাচক মানসিকতা নিয়ে দিনটি কাটানো যায় তাহলে অনেক ভালো ফল পাওয়া সম্ভব। মনে রাখবেন, ভাগ্য কখনোই একা সব কিছু নির্ধারণ করে না। মানুষের পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত এবং ইতিবাচক মনোভাবই জীবনের প্রকৃত সাফল্যের পথ তৈরি করে। বন্ধুরা, আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। আশা করি 11ই মার্চ এম নামের মানুষদের জীবনে নতুন আশা, নতুন সুযোগ এবং আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। বন্ধুরা, আজকের বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের শুভ নামটি লিখে জানাবেন। এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেগুলো আমাকে জানাবেন। আমি যথাসাধ্য আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা সকলেই ভালো থাকবেন। আগামী দিনে একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।